জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অপ্রত্যাশিত নজিরবিহীন ঘটনা ঘটে গেছে, কলঙ্কজনক ঘটনা ঘটে গেছে। আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। একই সাথে বলতে চাই, এই যে স্বাক্ষর অনুষ্ঠান যা দেখলেন, এটা কার্যত ব্যর্থ। এই স্বাক্ষর অনুষ্ঠান এটা প্রতারণা। এই স্বাক্ষর অনুষ্ঠানের ভিত্তিতে জুলাই সনদ আইনি ভিত্তি পাবে না, নতুন সংবিধান আমরা পাবো না, এবং এই সংস্কারগুলো বাস্তবায়ন আমরা এই স্বাক্ষরের ভিত্তিতে অ্যাটলিস্ট দেখতে পাবো না। এটা বিএনপি ঘুরিয়ে পেঁচিয়ে প্রতারণা করে খেয়ে দিবে, এবং জামাত অনেকটা ফাঁদে পড়েছে, জামাতও ভুল করেছে। এই স্বাক্ষর অনুষ্ঠান বাংলাদেশে একটা কলঙ্কজনক অধ্যায় হয়ে থাকবে। ইউনূস চেয়েছিলেন এই স্বাক্ষর অনুষ্ঠানকে গ্লোরিফাই করতে, মহান করতে, ব্যাপক প্রস্তুতি, ইতিহাসের সাক্ষী। কোনো ইতিহাস তৈরি হয়নি, ন্যাক্কারজনক ইতিহাস তৈরি হয়েছে। কি সেই ইতিহাস? যাদের ওসিলায় এই জুলাই সনদ, যারা রক্ত দিয়েছে, যারা হাত দিয়েছে, তারা পা দিয়েছে, যারা চোখ দিয়েছে, যারা জীবন দিয়েছে, তার পরিবারের সদস্য সেই জুলাই যোদ্ধা, কৃত্রিম হাত লাগানো হয়েছে। সে হাত পুলিশের পিটানিতে রাস্তায় পড়ে আছে, আর সে কৃত্রিম হাতবিহীন আহত জুলাই যোদ্ধা কান্না করছে। কি করুণ দৃশ্য! আর কিছু দরকার নাই। এই জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানকে যে আমি কলঙ্কজনক অধ্যায় বললাম, এটা পরবর্তীতে যারা স্বাক্ষর করেছে তারা অনুতপ্ত হবে, বিশেষ করে জামাত ইসলামী অনুতপ্ত হবে যে স্বাক্ষর করা ঠিক হয়নি, না করলেই ভালো হতো। বেশি দলিল দরকার নাই। জুলাই যোদ্ধাদের উপর যে নৃশংস হামলা করা হয়েছে, যেভাবে পেটানো হয়েছে, তাদেরকে গায়ের জোরে নিরাপদ দূরত্ব রেখে এই কৃত্রিম জনগণের অংশগ্রহণবিহীন এবং আওয়ামী ফেসিবাদের দোসরদের অংশগ্রহণে, এখানে দোসর ছিল কে কে আমি প্রমাণ দিচ্ছি। দেশপ্রেমিক বুদ্ধিজীবী অ্যাক্টিভিস্ট বিশিষ্ট ব্যক্তিরা যেখানে দাওয়াত পায়নি, রাজনৈতিক দলগুলোকে কিছু স্বার্থ দিয়ে ম্যানেজ করে প্রফেসর ইউনূস এই জুলাই সনদ স্বাক্ষর করিয়েছেন। এটা কৃত্রিম, এটা ন্যাচারাল না, এটা কোনো জাতীয় ঐক্য না, এবং এটা কার্যকর করতে প্রফেসর ইউনূস পারবেনও না, কার্যকর করার ইচ্ছাও তার নাই। হ্যাঁ, সংস্কার হবে, নতুন বাংলাদেশ হবে, লিখে রাখেন, নতুন সংবিধান হবে, প্রয়োজনে আরেকটা বিপ্লব হবে, কিন্তু এই জুলাই সনদ স্বাক্ষর দিয়ে কিছু হবে না। দর্শক, এই জুলাই সনদে দেশপ্রেমিক জুলাই যোদ্ধা থেকে শুরু করে বিশিষ্ট ব্যক্তিদের দাওয়াত দেওয়া হয়নি, দাওয়াত দেওয়া হয়েছে ইউনূস যাদেরকে ম্যানেজ করতে পেরেছে তাদের। মাহমুদুর রহমান কোথায়? মাহমুদুর রহমানকে বাদ দিলে পিনাকি ভট্টাচার্যকে কি দাওয়াত দেওয়া হয়েছে? দাওয়াত দেওয়া হয়েছে কিনা, উপস্থিত হোক বা না হোক, মাহমুদুর রহমান তো দেশে, তিনি কোথায়? মাহমুদুর রহমানের মতো লোক যে সনদ অনুষ্ঠানে নাই, বুঝতে হবে যে ওখানে ভেজাল আছে। তিনি থাকবেন না। এখানে তো সব শ্রেণী পেশার মানুষকে দাওয়াত দেওয়া হয়েছে। এত ঘটা করে কোটি কোটি টাকা খরচ করে অনুষ্ঠান, ওই কি করেছেন? যে ছেলেদের নেতৃত্বে সবচেয়ে অপূর্ণতা, এটা আপনাদের অনেকের কাছে, বিশেষ করে আমার দর্শক বেশিরভাগই জামাত ইসলামী পন্থী। আমি নিজেও ভাই দাঁড়িপাল্লার একদম ফিক্সড ভোটার, কোনো সন্দেহ নাই। পৃথিবী উল্টে গেলেও আমার ভোট দাঁড়িপাল্লা থেকে নড়বে না। জামাতকে সকাল সন্ধ্যা গালি দিল, ভোটটা আমার দাঁড়িপাল্লাই। এটা লিখে রাখতে পারেন। আপনারা যারা গালি দিবেন দেন, সমস্যা নাই, কিন্তু দাঁড়িপাল্লার ভোটার মনে করে গালি দিয়ে হোয়াটএভার। জামাতের লোকজনের কাছে শুনতে অনেকটা খারাপ লাগবে, কিন্তু রিয়ালিটি কি, যেই ছেলেরা সমন্বয়ক ছিল, তাদের ডাকে জুলাই সংগঠিত হয়েছে, হাসিনা পালিয়েছে। আপনাদের মনে নাই সে আসিফ নাহিদ কিভাবে নাহিদকে পিটিয়েছে, রাষ্ট্রীয় বাহিনী ধরে নিয়ে গুম করেছিল, আবার দিয়ে গিয়েছে, আবার ধরে নিয়েছে। সেই ডিবি অফিসার হারুনের ঘটনা মনে নাই? দর্শক, এছাড়া আরো নানান বিষয়। বিএনপি জামাত 17 বছরে হাসিনার কিচ্ছু করতে পারেনি, আমরা দেখেছি, কিচ্ছু করতে পারেনি। কিন্তু যেই ছেলেদের নেতৃত্বে শেষ পর্যন্ত হাসিনা পালিয়েছে, সেই সমন্বয়ক এখানে ছিল। যার ওসিলায় সিন্নি খাইলি মোল্লা চিনলি না, সেই মোল্লা তো ছিল না। সেই মোল্লাদের বাদ দিয়ে আপনি যে জুলাই সনদ স্বাক্ষর করলেন, এই স্বাক্ষর অনুষ্ঠান দিয়ে আপনি কিচ্ছু করতে পারেন। এই জুলাইটা ঘটিয়েছে কারা?
আমি জামাত, আমি দাড়িপাল্লা, আমি ধানের শীষ, কিন্তু ঘটিয়েছে কে? নাহিদ ইসলামরা। কার নেতৃত্ব হয়েছে? নাহিদ ইসলামরা নেতৃত্ব না দিলে বিএনপি জামাত 41 সালে হাসিনা কিচ্ছু করতে পারতো না। হ্যাঁ, নাহিদ ইসলামদের কোঅর্ডিনেট করছে শিবির, কিন্তু জামাত না, বিএনপি না, এটা মনে রাখতে হবে। এবং সরাসরি শিবিরও এটা পারতো না। শিবির ওদের মাধ্যমে কাজটা করিয়েছে এবং কোঅর্ডিনেশন সফল হয়েছে, আল্লাহর রহমত। এখন সেই সমন্বয়কদের বাদ দিয়ে আপনি জুলাই সনদ, এই জুলাইটা ঘটালো কারা? তারাই তো নাই। কিসের জুলাই সনদ? মাহমুদুর রহমান নাই। মানে এটা আসলে এটা টিকবে না, ন্যাচারালি এটা টিকবে না। দর্শক, এখানে সেনাপ্রধানও থাকার কথা ছিল, কই? সেও তো নাই। এবং এই যে বাইরে যে বিশৃঙ্খলা ঘটেছে, জুলাই যোদ্ধারা এর বিরুদ্ধে আন্দোলন করেছে। জুলাই যোদ্ধাদের গলা টিপে ধরে তারপরে আপনি জুলাই সনদ স্বাক্ষর করলেন। এই স্বাক্ষর আমি নিন্দা জানিয়ে রাখলাম। জামাত স্বাক্ষর করেছে, আমার প্রিয় জামাত, কিন্তু তারপর আমি নিন্দা জানিয়ে রাখলাম। কারণ জুলাই যোদ্ধাদের কারণে আজকে আমরা বাংলাদেশে এসে বুক ফুলে হাঁটতে পারছি। এই জুলাই যোদ্ধাদের প্রতি অকৃতজ্ঞ হওয়া কোশ্চিনকালও সম্ভব নয়। আমিরে জামাত নিজেও তাদের পক্ষে হুঙ্কার দিয়েছেন। দর্শক, আপনারা থাম্বনেইলে ছবি দেখতে পাচ্ছেন। এই স্বাক্ষর অনুষ্ঠানে আমি সার্কেল করে দিয়েছি। এখানে অনেক দেশপ্রেমিক অফিসার, বিশিষ্ট ব্যক্তি, তারা অনেকেই মনক্ষুণ্ণ হয়েছেন এবং আমাকেও বলেছেন যে আমরা তো দাওয়াত পাইনি, আমিও দাওয়াত পাইনি, অনেকেই পাইনি। অথচ ছোটখাটো অনেক বিষয় সরকারের উচ্চ পর্যায় থেকে যোগাযোগ করা হয়। একজন নারী যিনি আওয়ামী লীগ আমলে বীর দর্পে বলে বেড়াতেন, এই দেশে আওয়ামী লীগ ছাড়া কারো থাকার অধিকার নাই, বাকি সবাই রাজাকার। সেই দিলরুবা শারমিন স্টেজে বসে আছেন বিএনপি জামাত এদের সাথে, উপদেষ্টাদের সাথে। এবং কোর্টে হাসিনার আত্মীয় পরিচয় দিয়ে বিভিন্নভাবে মামলা বাণিজ্য করতেন তিনি এখানে। তাহলে বোঝা যায় যে কারা এতে খুশি। যে এই বিএনপি কার্যত জুলাই সনদ সংস্কার কিছুই চায় না, আপনারা জানেন, সব জায়গায় আপত্তি, আবার নোট অফ ডিসেন্ট দিয়ে আটকে রেখেছে। সেই বিএনপি খুশিতে খুশিতে সাইন করে এসেছে। বুঝতে হবে যেখানে ভেজাল আছে, ভেজাল না থাকলে বিএনপি সাইন করতো না। অতএব আমি মনে করি যে এই স্বাক্ষর অমুক তমুক যা দেখছেন এগুলো সব ব্যর্থ।